চিকেন কিন্তু ছোট বড় সবারই ভীষণ পছন্দের একটা আইটেম। আর চিকেন ফ্রাই ছোটরাও যেমন পছন্দ করে, বড়রাও তেমনি ভীষণ পছন্দ করে। কিন্তু আজকে আমি এই চিকেন দিয়ে একটা ভিন্নধর্মী চিকেন পাকোড়ার আইটেম করে দেখাবো। দেখেন, আমি এরকম ছোট ছোট কিউব করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো রসুন বাটা। এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আপনারা কিন্তু অবশ্যই গোলমরিচ, এরকম কালো গোলমরিচের গুঁড়াটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ জিরার গুঁড়া। এবারে এই সব কিছুকে আমি একটু ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিব। একটু ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আচ্ছা, এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ময়দা। ময়দাটাও কিন্তু দিতে হবে, তাহলে চিকেনের কোটিংটা কিন্তু বেশ ভালো হবে। এখানে একটা কথা আমি একটু অ্যাড করে দিচ্ছি, আমি কিন্তু এখানে লবণটাও অ্যাড করেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই এখানে 1 থেকে 1.5 চামচের মতো লবণ নিয়ে নেবেন। এবারে সব কিছুকে একটু ভালোভাবে চিকেনের সঙ্গে আমি একটু মাখিয়ে নিচ্ছি। দেখেন, চিকেনটা কিন্তু একদম মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর ম্যারিনেশনের জন্য আমি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চুলাতে আগে থেকে কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছিলাম। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। আর চিকেন দেওয়ার আগে অবশ্যই চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে নিতে হবে, কারণ চুলার হিট যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু চিকেনটা পুড়ে যাবে, আর ভেতরের অংশগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। তো এবারে আমি সবগুলো চিকেনকে এভাবে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, একটু আস্তে আস্তে দিতে হবে, না হলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে। এভাবে দেওয়ার পরে আমি প্রথমে একটু কড়াইটা ধরে এইভাবে হালকা একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে করে চিকেনগুলো একটার গায়ে আরেকটা লেগে না থাকে। এবার একটা হাতার সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখেন, এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। আমার চিকেনগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। যখন এরকম কালার চলে আসবে তখনই দেখেন আমি এগুলোকে হালকা একটু তেল ঝরিয়ে এরকমভাবে নামিয়ে নিচ্ছি। আমি একটা টিস্যু পেপারের ওপরে নিয়েছি, যাতে করে চিকেনে থাকা এক্সট্রা তেলগুলো শুষে নেয়। এবারে সেম প্রসেসেই বাকি চিকেনগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু এখানে হাড় ছাড়া মাংসটাই ব্যবহার করার চেষ্টা করেছি। যেহেতু চিকেন পাকোড়া করছি সেই জন্য কিন্তু এখানে হাড়ওয়ালা মাংসটা আমি খুব বেশি একটা নেইনি। আমি সবগুলোই নেওয়ার চেষ্টা করেছি সলিড মাংসটা। তো রেডি হয়ে গেল খুবই মজাদার চিকেন পাকোড়া। এটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তখন ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।